আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিয়ানো লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সটা কি সেটা আগে আমাদেরকে প্রথমে জানতে হবে বা চিনতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সটা কীভাবে গঠিত হয়ে থাকে। তো প্রথমে আমি আপনাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে বলবো। ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে হোয়েন দ্য অ্যাকশন উইল বি কমপ্লিটেড বিফোর এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। তার মানে বলছে যে যখন একটি কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। আবার হচ্ছে দ্য অ্যাকশন উইল বি কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য ফিউচার। যখন একটি কাজ ভবিষ্যতে যখন একটি কাজ অন্য একটি কাজের শুরু হওয়ার আগে শেষ হবে বা কমপ্লিট হবে তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তার মানে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে যে ভবিষ্যতে একটা স্পেসিফিক টাইমের মধ্যে যখন একটা কাজ কমপ্লিট হবে তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলবে। আবার যখন ভবিষ্যতে দুইটা কাজ থাকবে, এই দুইটা কাজের মধ্যে যখন প্রথম কাজটা দ্বিতীয় কাজটা শুরু হওয়ার আগে শেষ হবে তখন তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলবে। আর এই যে দুইটা কাজ বলতেছি ফিউচার পারফেক্ট টেন্সে কি বলতেছি দেখেন, একটু গ্রাফে আগে একটু বোঝাই। এটা ধরেন কি প্রেজেন্ট, ওকে, এটা প্রেজেন্ট। এরপরে যে সময়টুকু সেটা কি ফিউচার। এরপরে এখান থেকে এর পরের সময়টা হলো ফিউচার। তাহলে কি বলছে ফিউচার পারফেক্ট দুইটা কাজ থাকবে, এখানে একটা কাজ আর ধরেন এখানে একটা কাজ। তাহলে এটা হলো ফার্স্ট অ্যাকশান, ধরেন এটা ফার্স্ট অ্যাকশান, হলো সেকেন্ড অ্যাকশান। বলতেছে দ্য অ্যাকশান উইল বি কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশান ইন দ্য পাস্ট। মানে প্রথম অ্যাকশানটা দ্বিতীয় অ্যাকশান শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আর প্রথম যে অ্যাকশানটা আগে শেষ হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরে যেই সেন্টেন্সটা বা যে কাজটা শেষ হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা থাকবে সবসময় সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে, যেমন বিফোর, হোয়েন, আফটার, বাই দ্য টাইম, এইগুলোর সাথে কি থাকবে? সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। তো আমি যদি আপনাদেরকে এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এটা এক্সপ্লেন করি তাহলে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। এখানে যদি আমি লিখি বাই নেক্সট জুলাই, বাই নেক্সট জুলাই হি উইল have moved to London। তার মানে কি বলছি দেখেন, বাই নেক্সট জুলাই হি উইল হ্যাভ মুভ টু লন্ডন। সে পরের জুলাইয়ের মধ্যে, মানে যে আসতেছে যে জুলাইটা বা পরের বছরের জুলাইটা বলতে পারি, বা পরের মাসে যে জুলাইটা আসতেছে বা জুলাইয়ে কি করবে, সে লন্ডনে মুভ করবে। তার মানে কি একটা স্পেসিফিক কি এখানে টাইম বলে দিয়েছি যে বাই নেক্সট জুলাই, জুলাইয়ের মধ্যে। আবার যদি বলি বাই নেক্সট ইয়ার, পরের বছরে কি করবে, দে উইল হ্যাভ they will have started new job। কি বলতেছে, বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ স্টার্টেড নিউ জব। পরের বছরে কি করবে, তার একটা নতুন জব শুরু করবে। তার মানে নেক্সট ইয়ার মানে বলে দিয়েছে, একটা স্পেসিফিক টাইম বলেছি পরের বছরের মধ্যে। সরি, এখানে লিখছি কি, এটা মুভ লিখছি, এটা মুভ হবে না, মুভড হবে, MOVED, মুভড। ওকে, তাহলে বুঝতে পারছেন যে একটা স্পেসিফিক টাইম বলছে। আরও কয়েকটা এক্সাম্পল লিখে দেখি। যদি বলি বাই দ্য টাইম উই উইল have arrived, we will have arrived there।
মানে এখানে কি বলছি বাই দ্য টাইম মানে ততক্ষণে আমরা ওই জায়গায় কি পৌঁছে যাব, বাই দ্য টাইম উই উইল হ্যাভ অ্যারাইভড দেয়ার, আমরা ততক্ষণে সেখানে পৌঁছে যাব। তো ঠিক আছে, এভাবে বুঝতে পারছেন। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো, তার আগে আমি আপনাদেরকে স্ট্রাকচারটা দেখি। তাহলে এর স্ট্রাকচারটা কী হচ্ছে, এর স্ট্রাকচারটা হচ্ছে বাই দ্য নেক্সট জুলাই, বাই দ্য নেক্সট ইয়ার, বাই দ্য নেক্সট টাইম, এগুলোর যে কোনো একটা বসাতে পারবেন। মানে স্পেসিফিক একটা টাইম থাকবে, মানে সাব অর্ডিনেট কনজাংশন থাকবে একটা স্পেসিফিক টাইম। তাহলে হচ্ছে কি সাব অর্ডিনেট কনজাংশন, আমি মুখে বলছি লিখে নেন। তারপরে কি থাকতেছে, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশনের পরে থাকতেছে হলো কমা দিবেন, তারপরে আসবে হলো সাবজেক্ট, কি আসবে সাবজেক্ট। সাবজেক্টের পরে এই যে উইল হ্যাভ, এটা হলো উইল হ্যাভ, এটা কি কনস্ট্যান্ট, উইল হ্যাভ সবার সাথে থাকবে। তারপরে ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে থাকবে কি অবজেক্ট, তারপরে থাকবে কি অবজেক্ট। কিভাবে হচ্ছে তাহলে দেখেন, এগুলো সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স? প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশন, সেগুলো হতে পারে বাই নেক্সট জুলাই, বাই নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট টাইম, বাই নেক্সট ইয়ার, তার এইগুলো বলতে থাকবে বা বলতে পারবেন। আর এটাই হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তারপরে কি হচ্ছে কমা দিয়ে থাকবে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল হ্যাভ, এটা কনস্ট্যান্ট সবার ক্ষেত্রে থাকবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, থার্ড পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার বা প্লুরাল সবার ক্ষেত্রে উইল হ্যাভ। তারপরে হবে ভার্বের V3 ফর্ম, তারপর অবজেক্ট, মানে সেম একটা ইজি জিনিস। এখন দেখেন আরও যদি লিখি, অ্যাট 8 o'clock, at 8 o'clock কি করব, I will have gone there, কি আমি 8টার দিকে, at 8 o'clock আমি 8টার দিকে সেখানে যাব, একটা টাইম বলে দিতেছে। তারপরে বলতেছে যে আই, বা এটা আপনি যদি আই না বারবার আই লিখতেছি, লেখেন এখানে শি উইল হ্যাভ, তাহলে কি বলতেছে, শি উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক, যদি বলি বাই 6 PM, ওকে। তারপরে যদি বলি বাই 3:30 PM হি উইল হ্যাভ given his presentation, দেখেন অনেকগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখালাম, বললাম she will have finished her homework by 6 PM, মানে 6টার মধ্যে সে তার যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, পড়াশোনার হোমওয়ার্ক মানে কি, তাহলে বাসার কাজ না, হোমওয়ার্ক মানে কেন বোঝা যাচ্ছে যে বাসায় যে পড়াশোনার যে কাজ দেওয়া থাকে, হোমওয়ার্ক দেওয়া থাকে, সেই কাজটা সে 6টার মধ্যে শেষ করে ফেলবে। আবার বলছে বাই 3:30 PM, মানে সে 3:30টার মধ্যে হি উইল হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন, সে তার প্রেজেন্টেশনটা দিবে। তাহলে এইগুলো সবগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সবগুলো এই স্ট্রাকচারে হয়ে থাকবে। আপনারা এই স্ট্রাকচারটা দেখে এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার এই ধরনের কনফিউশন থাকবে না। তো আমি আবার দুইটা সেন্টেন্স দেখাই, একটা দেখাই নেগেটিভ আর একটা ইন্টারোগেটিভ, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার আসবে কীভাবে নেগেটিভ সেন্টেন্সগুলো হবে। বলছে বাই 3:30 PM হি উইল হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন, এটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি বলবো, এভাবে আগে এটা নিয়ে চলে আসতে পারেন, হি উইল নট have given his
প্রেজেন্টেশন বাই 3:30 PM। সে 3টার মধ্যে সে তার কি প্রেজেন্টেশন দিবে না। আপনি যদি বাই 3:30 PM আগেও বসান তাও হবে, এখানে যদি দেন বাই 3:30 PM হি উইল নট হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন তাও হবে, কিন্তু এইভাবে লিখলে একটু সুন্দর লাগে, তার জন্য আমি এইভাবে লিখলাম। আপনি ওইভাবেও লিখতে পারবেন। এখানেও যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে কী বলবেন, শি উইল নট হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক বাই 6 PM। তাহলে এখানে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে কী বলবেন, অ্যাট 8 o'clock আই উইল হ্যাভ নট গন দেয়ার, মানে আমি 8টার মধ্যে সেখানে যাব না। বাই দ্য টাইম উই উইল নট হ্যাভ অ্যারাইভড দেয়ার। ক্লিয়ার? এইভাবে আপনি নেগেটিভ সেন্টেন্সটা মেক করতে পারবেন। তাহলে এর স্ট্রাকচারটা দিয়ে দিই। এই স্ট্রাকচারটা কি, প্রথমে থাকবে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকতেছে বললাম, সাবজেক্টের পরে উইলের পরে থাকতেছে কি নট, তারপরে ভার্বের হলো V3 ফর্ম, তারপরে অবজেক্টের পরে কি থাকতেছে, অবজেক্টের পরে থাকতেছে সাবঅর্ডিনেট কনজাংশন। সংক্ষেপে লিখলাম। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কোনগুলো, বাই নেক্সট জুলাই, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ, বাই দ্য টাইম, এগুলো বা অ্যাট 8 o'clock, এই জিনিসগুলো যখন বলছেন বাই 3:30 PM, এগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। আপনারা বিভিন্ন স্ট্রাকচার বা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আপনি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবেন, এটা যদি আমি এখন কি ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে চাই, তাহলে উইল হি নট হ্যাভ গিভেন his presentation by 3:30 PM। তাহলে তিনি কি তার প্রেজেন্টেশন 3টার মধ্যে দিবেন না, দিবেন। তিনি কি, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করে ফেলছি, সরি, এটা কি করে ফেলছি, ইন্টারোগেটিভ নেগেটিভ। উইল হি নট হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন বাই 3:30 PM, তিনি কি 3টার মধ্যে তার প্রেজেন্টেশন দিবেন না, তখন এটা ইউজ করবেন। তাহলে এর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি করতেছে এটা, এইখানে কি আসছে, উইল প্রথমে আসছে, উইলের পরে আসছে সাবজেক্টের পরে নট, তারপরে আসছে কি ভার্বে V3 ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন, ক্লিয়ার? এটা যখন ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেন করব, আর যখন এটাকে আমি কি করব, শুধু ইন্টারোগেটিভ করব, নেগেটিভ না, তখন হচ্ছে উইল হি হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন বাই 3:30 PM। ক্লিয়ার? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নেন, তারপরে আমি আর একটু বলতেছি। ইন্টারোগেটিভের হলো একইভাবে উইল, তারপরে সাবজেক্টের পরে ভার্বে V3 ফর্ম, তারপরে আসছে অবজেক্ট, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন। ওকে, এটা ইন্টারোগেটিভ আসবে। তাহলে একটা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকছে তখন কি হচ্ছে, বাই 3:30 PM হি উইল হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন, মানে 3টার মধ্যে সে তার প্রেজেন্টেশন দিবে। যখন এটা নেগেটিভ করব তখন আপনি এটাও রাখতে পারেন সামনে, এখানে যে শুধু সাবজেক্ট, তারপরে উইলের পরে কি বসে যাবে, উইলের পরে নট বসে যাবে, এই নট, তাহলে উইল নট হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন। আবার যখন এইটা কি করব, ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক করব, তখন কি হবে,
সাহায্যকারী ভার্ব উইলটা সাবজেক্টের আগে আসবে। তাহলে উইল হি হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন বাই 3:30 PM, তিনি কি 3টার মধ্যে তার প্রেজেন্টেশন দিবেন। আর যখন বলো তিনি কি 3টার মধ্যে তার প্রেজেন্টেশন দিবেন না, তখন বলো উইল হি নট হ্যাভ গিভেন হিজ প্রেজেন্টেশন বাই 3:30 PM, মানে কি তিনি কি 3টার মধ্যে তার প্রেজেন্টেশন দিবেন না। তো এইভাবে আপনারা স্পেসিফিক যখন একটা টাইম বুঝাবো ফিউচার পারফেক্ট টেন্সে, তখন আপনারা এইভাবে সেন্টেন্সটা মেক করতে পারবেন। তো এইটা আপনারা তুলে নেন বা আপনারা পোস্ট দিয়ে এটা সবগুলো সেন্টেন্স তুলে নিতে পারেন। আর স্ট্রাকচারটা অবশ্যই তুলে নেবেন, নিয়ে এটা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের স্পেসিফিক টাইম বোঝানোর ক্ষেত্রে কীভাবে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয় সে বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভবিষ্যতে দুইটা কাজ, যেটা একটা কাজ আগে শেষ হবে আর একটা কাজ পরে শেষ হবে, সেটার ব্যবহার আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সের দ্বিতীয় ব্যবহারটি দেখাবো। দ্বিতীয় ব্যবহারটি কি মনে আছে আপনাদের? বলছিলাম যে দ্য অ্যাকশন উইল বি কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, মানে অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে সংগঠিত, মানে দুইটা কাজের মধ্যে একটি কাজ আগে সংগঠিত হবে দ্বিতীয় কাজটি শুরু হওয়ার আগে। আর যে কাজটা আগে সংগঠিত হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংগঠিত হবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আপনাদেরকে স্ট্রাকচার লিখে দেখাই। যদি আমি বলি যে আমি আমার বাবা আসার আগে আমি কি করব, আমি আমার হোমওয়ার্কটি শেষ করব। তাহলে আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক before my father কি হবে এখানে কামস হবে, বিফোর মাই ফাদার কামস। তাহলে বলছি আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, আমার বাবা বাসায় আসার আগে আমি আমার কি হোমওয়ার্কটা শেষ করে ফেলবো। তাহলে এখানে দেখেন যে এই কাজটা কি, হোমওয়ার্কটাকে শেষ করে ফেলবো বাবা বাসায় ফেরত আসার আগে। তাহলে এই কাজটা আমার কি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি, প্রথমে সাবজেক্ট উইল হ্যাভ, তারপর হলো ভার্বের ভিতরি ফর্ম, তারপর অবজেক্ট, আর পরে বিফোর মানে সাবঅর্ডিনেট বা কনজাংশন যুক্ত সেন্টেন্সের পরে হবে সিম্পল ফিউচার টেন্স। মানে এর আগে যেটা দেখাইছিলাম সেম ওর মতোই। আমি দেখেন আগে স্ট্রাকচারটা লিখে দিই। স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, কি সাবজেক্টের পরে উইল হ্যাভ, এটা হলো কনস্ট্যান্ট, কিন্তু উইল হ্যাভটা সব সাবজেক্টের ক্ষেত্রে একই। তারপরে ভার্বের কি হচ্ছে, ভার্ব হচ্ছে ভিতরি ফর্ম, ক্লিয়ার। তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্টের পরে হলো সাবঅর্ডিনেট, সংক্ষেপে লিখলাম, আপনারা লিখে নিন সাবঅর্ডিনেট। তারপরে আবার আসবে কি সেকেন্ড সাবজেক্ট, তারপর ভার্বের হবে কি, ভার্বের হবে V1 ফর্ম মানে বেস ফর্ম বা V4 ফর্ম পার্সন অনুসারে, তারপরে হবে অবজেক্ট, ক্লিয়ার, শেষ। তাহলে এভাবে দেখেন আপনি সেন্টেন্স মেক করতে পারবেন একের পর এক। এখন যদি আবার বলি যে যদি বলি I will have written an article, তাহলে কি লিখলাম, I will have written an article before you come back। তাহলে আই উইল হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল বিফোর ইউ কাম ব্যাক, মানে তুমি ফিরে আসার আগে আমি একটা কি প্রবন্ধ লিখে ফেলবো বা লিখে থাকবো, তুমি ফিরে আসার আগে আমি লিখে থাকবো। তার মানে এই আর্টিকেল লেখাটা কি হচ্ছে আগে। তাহলে এটা দেখেন এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, পরে কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশনের পরে হয়েছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে ইউটা থার্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে কি হয়েছে কাম হয়েছে, ঠিক আছে। তার মানে হলো V1 ফর্ম, আর এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে হয়েছে কি কামস হয়েছে, এই জন্য এটা কি V4 ফর্ম, যেটা আমার ভার্বের
ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এখন আমি যদি আবার একটা লিখি সেন্টেন্স, লিন্ডা উইল হ্যাভ লেফট বিফোর ইউ গেট দেয়ার, মানে তুমি সেখানে যাওয়ার আগেই লিন্ডা কি করবে, ত্যাগ করবে। মানে তুমি সে একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি তুমি ওখানে যাবা, তুমি যাওয়ার আগেই তো লিন্ডা চলে যাবে, মানে ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, সেটাই হচ্ছে লিন্ডা উইল হ্যাভ লেফট বিফোর ইউ গেট দেয়ার। তারপরে গেট দেখেন, এটা হলো কি ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে বিফোরের পরে কি হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমি যদি একটু এখানে কি ফিউচার পারফেক্ট টেন্সের পরে আমি বিফোরযুক্ত সেন্টেন্স মেক করছি, ক্লিয়ার? বিফোরের সাথে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সটাও আমি আগে লিখে করতে পারি, কিভাবে দেখেন, বিফোর ইউ অ্যারাইভড উই উইল হ্যাভ eaten ডিনার। বলছে তুমি পৌঁছানোর পূর্বে আমরা কি ডিনার খেয়ে ফেলবো। তার মানে এটা হলো পরে, এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। আর এটা হচ্ছে ইউ অ্যারাইভ, তুমি পৌঁছানোর পূর্বেই, বিফোর। তার মানে এই বিফোরযুক্ত সেন্টেন্সটাকে এখন প্রথমে শুরু করছি, তারপরে ফিউচার পারফেক্ট টেন্সটা পরে লিখছি। এটাও কিন্তু চেঞ্জ করে নিয়ে যেতে পারেন। এখানে যদি দেখেন বিফোর ইউ গেট দেয়ার লিন্ডা উইল হ্যাভ লেফট, এটাও যদি আপনি করতে চান তাও হবে বিফোর ইউ কেম ব্যাক আই উইল হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল। ক্লিয়ার? খালি এই জিনিসটা চেঞ্জ করে দিলাম। দেখেন আমি আরেকটা এক্সাম্পল দেখাই, বিফোর ইউ অ্যারাইভড দ্য কিডস will have gone to bed। মানে তুমি বাসায় আসার আগে, এরকম বাসায় আসার আগে বা তুমি আসার আগেই ছেলে মেয়েরা বা বাচ্চারা কি করবে, ঘুমাতে চলে যাবে। তাহলে ঘুমাতে চলে যাবে, এটা কি আগে হয়েছে? তাহলে দেখেন প্রথমে কি সাবজেক্ট পরে উইল হ্যাভ, তারপরে ভার্বে ভি3 ফর্ম গন, তারপর আসছে কি অবজেক্ট। আর এটা কি উল্টা দিয়েছি স্ট্রাকচারটা, এই জন্য তারপরে এসছে বিফোর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের হলো V1 ফর্ম। এটা ইউটা হলো থার্ড পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা হয়ে গেছে অ্যারাইভ। ওকে, তো এইভাবে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এখানেও আপনি নট বসাতে পারবেন, দ্য কিডস উইল নট হ্যাভ গন টু বেড। আর আবার যদি প্রশ্ন করেন যে এটা যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে কীভাবে করবেন, will the kids, তাহলে will the kids have gone to bed before you come। বলতেছে যে উইল দ্য কিডস হ্যাভ গন টু বেড বিফোর ইউ কাম, তুমি আসার আগে কি ছেলেমেয়েরা কি ঘুমাতে চলে যাবে? তুমি আসার আগে কি ছেলেমেয়েরা ঘুমাতে চলে যাবে? তাহলে এখানে কীভাবে হবে, যেহেতু প্রশ্ন করছি সেহেতু সাহায্যকারী ভার্ব আগে আসবে উইলের পরে আসে সাবজেক্টের পরে ভার্ব হ্যাভ, সাহায্যকারী ভার্ব হ্যাভ, তারপরে ভার্বে V3 ফর্ম, ঠিক আছে, তারপরে আসবে অবজেক্টের পরে কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন যেটা বলবেন, তারপরে আবার সাবজেক্টের ভার্বের V1 বা V4, তারপরে অবজেক্ট প্রশ্নবোধক। ক্লিয়ার? এটা হলো ইন্টারোগেটিভ। নেগেটিভ করতে গেলে বললাম এর আগে, তারপর দেখেন নেগেটিভ করতে গেলে কী করবেন, বিফোর ইউ অ্যারাইভ দ্য কিডস উইল নট হ্যাভ গন টু বেড। তাহলে এখানে কি হবে, সাবজেক্টের পরে উইলের পরে আসবে শুধু নট আসবে, আমি লিখতেছি না, দেখেন বলে দিচ্ছি, সাবজেক্টের পরে উইলের পরে নট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বে V3 ফর্ম, তারপর বাকিটা সেম থাকবে। এইভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারবেন।
তো এই ছিল আজকে আসলে ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল বা স্ট্রাকচার। আমি প্রথমে আপনাদেরকে দুইটা শর্ত আছে, সেই শর্তটা আমি দুইটাই আলাদাভাবে দেখাইছি এবং দুইটারই স্ট্রাকচার দেখাইছি। স্ট্রাকচারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটাই ওয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখন আপনাদেরকে বাসায় বসে এই সেন্টেন্সগুলোর সাথে নিজেদেরকেও বিভিন্ন সেন্টেন্স মেক করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনাদের যে কোনো ধরনের মন্তব্য থাকুক না কেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।